অবশেষে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 5 কমিশনার। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। সিএসি বলেন, বিভিন্ন কারণে কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি। অতীতের অনেক নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে ছিল না। 2008-এর নির্বাচনও বিতর্কিত ছিল, আর 2024-এর সবশেষ জাতীয় নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক ছিল বলে দাবি করেন কাজী হাবিবুল আউয়াল। দেখুন হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের দাবি তোলে ছাত্র সমাজ। তবে নির্বাচন কমিশনের সদস্যরাও মনে করছেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তাদের পদ ছাড়তেই হবে। 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিল আউয়াল কমিশন। বুধবার থেকে শোনা যাচ্ছিল নির্বাচন কমিশনাররা পদত্যাগ করছেন। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেন সিইসি। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। এর আগে সিইসি জানান, অতীতের প্রায় সব নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। 2008-এর নির্বাচনও বিতর্কের বাইরে ছিল না, দলীয় নয়, ব্যক্তিকেন্দ্রিক ছিল 24-এর 7 জানুয়ারির নির্বাচন। 1973 থেকে হওয়া অতীতের অন্যান্য সকল নির্বাচন ছাড়াও 2008, 2014 এবং 2018 সালের নির্বাচনের বিতর্কিত সন্দিগ্ধ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন পরবর্তী সকল নির্বাচনগুলো সতর্কতার সাথে আয়োজনের চেষ্টা করেছে। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। আগামীতে সুন্দর নির্বাচন অনুষ্ঠানে কয়েক দফা সংস্কার প্রস্তাবও পেশ করেন সিইসি। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা হোমোজিনিটির কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। সাংবাদিকদের সাথে কথা বলেই নির্বাচন ভবন ত্যাগ করেন সিইসি। থেকে যান অপর 4 কমিশনার। পরে তারা বের হওয়ার সময় উত্তেজিত জনতা ধাওয়া দেয় কমিশনারদের। দেশের ইতিহাসে আইনের মাধ্যমে গঠিত কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন মাত্র 2.5 বছরের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই কমিশনকেও চলে যেতে হয়েছে। তবে বিতর্কিত এই আউয়াল কমিশনের জায়গা ইতিহাসের কোথায় হবে তা সময়ই বলে দিবে। কিন্তু দেশে আর কোনো বিতর্কিত ভোটারবিহীন ডামি নির্বাচন দেখতে চায় না গোটা দেশের মানুষ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।